এই দেশের মানুষের কল্যাণ হবে না। সেই ক্ষেত্রে আমরা দুঃখিত হব। এখন আসেন, আমাদের এই আন্দোলন সংগ্রাম চলমান থাকবে যতদিন আমরা দাবি আদায় করতে না পারছি। আমাদের জীবন যাবে। আমরা সকল বস্তিবাসী সহ সবাইকে বলবো, আপনারা মুক্তিযোদ্ধা পরিবার সহ আপনারা আমাদের পাশে চলে আসুন। যারা আসতে অসমর্থ, নানান কারণে শারীরিক অসুস্থতা থাকবে কিংবা আপনাদের নানান কারণে আপনারা আসতে পারছেন না, তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা দয়া করে আপনাদের নিজ এলাকায় নিজ বাড়িতে আমাদের মতো করে আপনারা একটা ব্যানার দাঁড় করিয়ে আপনারা আপনাদের ওখান থেকে এই আন্দোলনটা করুন। আপনারা লাইভ করুন, আমাদের সাথে লাইভ করার পরে আমাদেরকে পাঠিয়ে দিন। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আমরা সাংবাদিক ভাইদেরকে জানাবো সারা দেশের মানুষ গর্জে উঠেছে। কাজেই এই আন্দোলন আমাদের একার না, এটা আমার আব্দুর রহিমের একা আন্দোলন নয়। আব্দুর রহিম তো একজন মানুষ, সে চেয়েছিল এই দেশের বস্তিতে কোনো মানুষ থাকবে না, তাদের জীবন মান উন্নয়ন হবে সরকারি টাকা ছাড়াই। এই কাজ আমি আজকে 27 বছর ধরে করছি। সরকার আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে। দুর্ভাগ্য আমাদের, এই 27 বছরে যতগুলা সরকার আসছে, প্রত্যেকটা অপদার্থ সরকার আসছে, তারা কেউ আমার পাশে থাকেনি। বড়জোর প্রতি মুহূর্তে তারা বাধা সৃষ্টি করেছে। আর আমি কি করেছি? আমার বাপ দাদার এক একটা বাড়ি, সম্পদ, গাড়ি বিক্রি করে করে আমি ভাষানটেক পুনর্বাসন প্রকল্পে 150 বিঘা বস্তিবাসীদের জমিতে আমি কি করেছি? বড় বড় 6 তলা বিল্ডিং বানিয়েছি, হাজার হাজার ফ্ল্যাট বানিয়েছি। আমি হাজার মানুষের উপরে দখল দিয়েছি ফ্ল্যাটে। আরো যেই ফ্ল্যাটগুলো আমি বানিয়েছিলাম 2010 সালে হাসিনা সরকার এসে, এই অবৈধ হাসিনা, ফ্যাসিবাদী হাসিনা এসে এই প্রকল্পের কাজ বন্ধ করে দেয়। এবং আমার সাথে রাষ্ট্রের সাথে যে চুক্তি ছিল যে এই প্রকল্পটা আমি করব, সরকার সহযোগিতা করবে, আমার নিরাপত্তা দিবে, সেই চুক্তি ভঙ্গ করে সরকারের পক্ষে এই আওয়ামী লীগ সরকার হাসিনা এক কলমের খোঁচায় 2010 সালে চুক্তি বাতিল করে দেয়। ভাই, এটা তো বিনিয়োগ চুক্তি, এখানে তো সরকারের কোনো টাকা নেই। এখানে আমি 2003 সাল থেকে 2010 সাল পর্যন্ত শত শত কোটি টাকা বিনিয়োগ করেছি। হাজার হাজার বস্তিবাসীরা এই প্রকল্পে তারা একটা ফ্ল্যাটের